গুড মর্নিং। আমরা সকাল সকাল রয়েছি ঠিক তিস্তা বাজারের উল্টো দিকে, এবং তিস্তা বাজার থেকে যে রাস্তাটা বেরিয়ে গেছে সেই রাস্তাটার পাশে তিস্তা নদীর যে জলটা তোমরা দেখতে পাচ্ছ নদীতে কতটা জল রয়েছে, এবং প্রচুর জল রয়েছে এই মুহূর্তে তিস্তা নদীতে। এবং রাস্তাটা কিন্তু খুবই খারাপ, কিছু কিছু জায়গায় রাস্তাটা প্রায় ভেঙে গেছে, খুবই স্লো গাড়ি চালাতে হচ্ছে। এবং তিস্তা নদীতে তোমরা দেখতে পাচ্ছ যে কতটা জল রয়েছে, এবং বিশেষ করে ওই পাড়টার অবস্থা কিন্তু খুবই খারাপ। ওই পারে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা কিন্তু অনেক সময় জলের তলা দিয়ে চলে যাচ্ছে। এবং এখন যারা দার্জিলিং যাচ্ছে তারা তিস্তা বাজার হয়ে দার্জিলিং যাচ্ছে এবং তারা গ্যাংটক যাচ্ছে। তো সিকিম যাওয়ার কিন্তু একটাই রাস্তা এখন দার্জিলিং হয়ে। NH10 যেহেতু বন্ধ আছে, তিস্তা থেকে কিন্তু ডাইরেক্ট কোনোভাবে কিন্তু গ্যাংটক যাওয়া যাচ্ছে না। এখন তোমাকে দার্জিলিং হয়ে কিন্তু ঘুরে যেতে হবে, এবং সেই রাস্তাটাও কিন্তু অনেক জায়গায় কিন্তু ধস নামছে এবং অনেক জায়গায় কিন্তু রাস্তা খারাপ রয়েছে। দেখে বুঝতে পারছো যে তিস্তা নদীতে জল কতটা রয়েছে। আর এরকম ইনফরমেশান ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাছাড়াও তোমাদেরকে আরেকটা আমি ক্লিপ দেখাচ্ছি, এই ক্লিপটা দেখো। এটা হচ্ছে নর্থ সিকিমের কিন্তু একটা ব্রিজ কমপ্লিট হয়ে গেছে। তো নর্থ সিকিমের লাচুং কিন্তু খুব তাড়াতাড়ি খুলবে, কারণ লাচুংয়ের এই ব্রিজটা কিন্তু মানুষের জন্য খুলে দেওয়া হলো, পর্যটকদের জন্য কিন্তু খুলে দেওয়া হলো। ব্রিজটা কিন্তু কমপ্লিট চালু। এটা কিন্তু নর্থ সিকিমের ভিডিও, এটাও আমি অ্যাড করে দিলাম ইনফরমেশনের জন্য। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। গুরুদম্বল লেক যাওয়ার আগে কিন্তু আরেকটা ব্রিজ অলরেডি তৈরির মুখে, ইন্ডিয়ান আর্মির দ্বারা তৈরি করা হচ্ছে। সেই ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, এবং সেই ছোট্ট ক্লিপটাও আমি যোগ করে দিলাম। এই ব্রিজটা প্রায় কমপ্লিটের মুখে, এবং এই ব্রিজটা হলেও কিন্তু আস্তে আস্তে গুরুদম্বল লেকে যে রাস্তাগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে ব্রিজগুলো কমপ্লিট হলে গুরুদম্বল লেক কিন্তু খুলে যাবে।